রেডি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আমার ফেসবুক বন্ধুরা, আমি অনেক দিন যাবৎ আপনাদেরকে অনেক ধরনের ভিডিও দিই, যে ভিডিওগুলো আপনারা বলেন বা নানান ধরনের কমেন্ট করেন যে এই শুধু তোমারই গাছ কাটে, শুধু তোমারই গাছ কাটে। দেখ দেখেন, আমি যে গাছগুলো যে কাটে, কী জন্য কাটে আমি আগে জানতাম না, এখন পুরোপুরিভাবে জানি যে কে কাটে বা কারা কাটে। এটার বিচার আজকে আপনারা করবেন, দেশবাসী বা আপনারা জানাবেন কমেন্টে যে কে কাটছে মূলত। পুরো ঘটনাটা বলি, আসেন সামনে। এই যে একটা গাছ দেখাও, নির্বাচনের পরের দিন এই গাছটা কাটে। এই গাছটা কাটার পরে নির্বাচনের পরের দিন আমি একটু হইলা করি সকালবেলা যে আমার গাছ কে কাটছে, কিন্তু আমি জানি না কে কাটছে। নাম চাম দৈরা হেরা কারোর কাকে আমি বহি নাই, বা আমি অকারিতভাবে নাম ছাড়া বা লুক ছাড়া এটা আমি মানে দু একটা কথাবার্তা বলছি। দু একটা কথাবার্তা বলার পরে কেউ কিছু বলে নাই, আমাদের গ্রামের সবাই দেখছি। আমি দু একজনকে জানাইছি, মুরব্বী সরব্বী বা আশেপাশের লোকজনকে, তো ঠিক আছে কয়েকটা গাছ কাটছে, দেখো কি বলে। তারপর টুইস্ট হলো এখানে আরেকটা, যে গতকালকা আমার বাড়িতে হঠাৎ পুলিশ কেন সেটা আমি জানি না। আমার বাড়ির আশেপাশে কিছু লোক, আমার প্রতিবেশী চাচা, আমার প্রতিবেশী ফুফু, আরও আত্মীয় স্বজন যারা আছে, তারা আমার বাড়িতে একটা আক্রমণ করার পরে হঠাৎ করে আমার বাড়িতে পুলিশ। ঘাস কাটছে আমার, মামলাটা করার কথা ছিল আমার। তা আমার প্রতিবেশী চাচা উনি মামলা করছে বেস্ট, আমরা কোর্টে যাবো, ভালো কথা। আমরা কোর্ট আদালতে দেখব কে কতটুক পায়, কে কতটুক পায় না। কিন্তু আমার গাছে কী ক্ষতি করছে? আমার গাছ যদি কাটে তাহলে তো অবশ্যই আমরা আমার মতো কাজ করতে পারি, বা আমি দু একটা কথা বলতে পারি, কিন্তু কারো নাম ধরে বলতে পারি না। এটা কমেন্টে জানাবেন এখানে দোষটা কার। আর আজকের ঘটনা দেখবেন, গতকালকার যখন আমার চাচা পুলিশ আনে, গাছ কাটছে আমার, কিন্তু আমার চাচা পুলিশ আনছে। গাছ কাটছে আমার চাচারা এসে আমার বাড়িতে আক্রমণ করছে। এখন আজকের কাহিনীটা দেখেন আমার কতটুকু ক্ষতি হয়েছে। এই দেখেন গাছটা কত মোটা, ঠিক আছে? এই গাছটা গতকালকে রাত্রে আমার চাচারা পুলিশ আনছে, অথবা আমার ফুপুরা মারধর করছে। আমার চাচা পুলিশ আন না, আমার গাছ কাটে তারা মামলা করে। দেখ, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এবারে আপনারা কমেন্টে বলবেন যে গাছটা কে কাটছে। ঠিক আছে, গতকালকে যদি তারা পুলিশ আনে, গতকালকে আমার উপর আক্রমণ করে, তো আজকে রাত্রে গাছটা কে কোবায় কাটছে? শুধু এই গাছটা না, এই যে দেখেন এগুলো সবগুলা গাছই কোবায় কাটছে। ঠিক আছে, আজকে আমি ইনশাল্লাহ কমেন্টে সবাই বলবেন যে এই কাজটা কে করতে পারে। কারণ আগে তো জানতাম না, মানে আমি আপনাদেরকে ভিডিও দিতাম কিন্তু কে কাটছে সেটা জানতাম না। কিন্তু আজকে আপনারা দেখতে পারতেছেন যে গাছগুলোতে কাটছে। এই যে দেখেন, আমি আমার যত এই যে সুযোগ আমি আমার যত আত্মীয় স্বজন আছে আমার বাড়ির আশেপাশে, যেমন চাচারা যারা আমার উপর আক্রমণ করছে করছে, ইনশাল্লাহ প্রতিটা ভিডিও আপনারা পাবেন যে এই সন্ত্রাসীরা নির্বাচনের পর থেকে, ঠিক আছে, আগে তো এক লোক গেছে, এখন আমার বাড়ির আশেপাশেরা তারা বলে, আমি বলে রাজাকার, ঠিক আছে, অমুক সমুক তমুক। তাহলে এই গাছগুলা যে কাটলো, এটার বিচার আপনারা করবেন। দেশবাসী কিভাবে কাটছে, কিভাবে কি করছে এটা দেখবেন। যে গতকালকে আমার বাড়িতে পুলিশ কে আনছে, আজকে গাছ কে কাটছে, এটা আপনারা দেখবেন। দেশবাসী আসেন, এই যে দেখেন, এই যে দেখেন এখানে দেখা, এই যে আমার গাছটা কাটছে। প্রতিটা গাছের বয়স 2 বছর, প্রতিটা গাছের বয়স 2 বছর। ঠিক আছে, ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা যারা যারা সবাই এই ভিডিওগুলো পাবেন, এখন থেকে প্রতিটা কাজের প্রতিটা ভিডিও আপনারা আমার আইডিতে পাবেন। আর আপনারা কমেন্টে জানাবেন এই কাজটা কি কে করতে পারে, কেমন জানোয়ারে তার গাছ কাটতে পারে রাত্রের অন্ধকারে। ঠিক আছে,
এটা জানাবেন। আর গতকালকা যেটা বললাম, যদি আমার গাছ কাটে তাহলে আমি মামলা করতে পারি, ঠিক আছে? আমার ক্ষেত্রে আমি আমার চাচা যেটা সবাইরে প্রতি 2বার কইরা, 2বার না, প্রায় আমার ইউনিয়নে 10বার ডাকাইছি। আমার এখানে মজলিসকে আমি 2 থেকে 3বার হাজির হয়েছি, কিন্তু কেউ ধরনের কেউ কাগজ দেখাইতে পারে না। আমার কাগজ এখনও সুষ্ঠুভাবে আছে। আল্লাহ তাআলা আমার দাদাকে নিয়ে গেছে, সকল ধরনের কাগজ আমার দাদা দিয়ে গেছে। আমি সেই কাগজগুলো রেখে দিচ্ছি, অথবা 2বার দেখাইছি গ্রাম্য সালিশে। আর আমি ইউনিয়ন পরিষদে আমি না হলেও 4 থেকে 5বার ইউনিয়ন পরিষদে রাখাইছি, কিন্তু কেউ যায় নাই বা কেউ উপস্থিত হয় নাই। কিন্তু রাতের আধারে এভাবে আমার ক্ষতি করে, এটার বিচার আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা সুষ্ঠু একটা সিদ্ধান্ত দিবেন যে আমি কি করতে পারি। কারণ এখন আমি একটা সাধারণত আমার আত্মীয় একটা চিঠি করব, তারপর আমি এই ভিডিও নিয়ে আপনার গাছ ভূমি এতে যাব, সব জায়গায় আমি ভিডিওটা দিব ইনশাল্লাহ। আমাকে যারা যারা আইনগত বুঝেন, ভালো বুঝেন, তারা আমার একটু হেল্প করবেন, এটাই আমাদের কাছে চাওয়া। আসসালামু আলাইকুম।